সবাই সবটাই জানে যে নিপা ভাইরাস কীভাবে ছড়াচ্ছে, আর ডাক্তারবাবু এবং সরকার সবাই নিজেদের মতো প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু আমরা যারা গৃহবধূ তারা কিভাবে পরিবারকে এই নিপা ভাইরাসের হাত থেকে রক্ষা করব, সেইটাই আজকে আমার বিষয়। আমরা কি করব আর কী করব না সেটাও জানি, কিন্তু তারপরেও কিছু জিনিস অজানা থেকে যায়। যেমন আমি 4-5 দিন আগে 2 কেজি কমলালেবু আর হাফ কেজি মতো আমলকি কিনেছি। তাহলে এখন আমি কি করব? কারণ এই টাইমের মধ্যেই কাজটা হয়েছে। তাহলে এই টাইমের মধ্যে আমি যখন কিনে ফেলেছি, এটা তো নিশ্চয়ই আমি নষ্ট করব না। এটাকে আমি খুব ভালোভাবে ধোবো আর চেক করে দেখব যে ওখানে কোনো পাখির ঠোক্কর মারার কোনো দাগ বা কোনো ফাটা কোনো অংশ কিছু এরকম আছে কিনা, বা বাইট মতো কিছু আছে কিনা। তো আমি দেখবো, সেটা যদি না থাকে তাহলে আমি অলরেডি চেক করেছি, আপনারাও আপনাদের বাড়িতে থাকলে চেক করুন। এবং সেটাকে খুব ভালোভাবে ধুয়ে, আর আমি চেষ্টা করছি যে খোসাটা বাইরে থেকে ছাড়িয়ে তারপরে ওই যে ভেতরের যে কমলালেবুটা সেটাকে একটা পাত্রে নিয়ে হাতটা ধুয়ে এসে তারপরে ওটাতে আমি টাচ করব। এইটা আমি চেষ্টা করছি, কারণ খুব আগে এতটা তাড়াতাড়ি বাড়ছিল না, আমি খবর রেখেছিলাম, কিন্তু এখন খুব তাড়াতাড়ি দেখছি যেন বাড়ছে মনে হচ্ছে আমার কাছে। এখন জানি না কতগুলো খবর ফেক থাকে আর কতগুলো খবর ঠিক থাকে, কিন্তু না, এটা সত্যি যে হচ্ছে, টিভিতেও আমি দেখেছি। এবার কথা হচ্ছে যে এইটা তাহলে কি করব? ফল কি কিনবই না? যদি কুড়ে মানুষ হন তাহলে হচ্ছে বলবো যে এত হ্যাপা করতে পারবেন না, তাহলে কিনবেন না। আর যদি মনে হয় না ফল খাবোই, কারণ এখনও পর্যন্ত সরকার থেকে তো কিছু বন্ধ করে দেয়নি যে না এগুলো কিছু সব কিছু জায়গায় যেমন আগে করোনার টাইমে সব বন্ধ হয়ে গেছিলো, যাতায়াত বন্ধ হয়ে গেছিলো, সেরকম তো এখনই কিছু বলা হচ্ছে না। যেই মুহূর্তে বলা হবে সেই মুহূর্ত থেকে আপনারা খেয়াল রাখবে, সেই মুহূর্ত থেকে আপনারা সেটা পালন করবেন। কিন্তু তার আগে যখন হচ্ছে না, তাহলে সেটা করার দরকার নেই। আচ্ছা, যাওয়া আসা যাতায়াত অবশ্যই মাস্ক পরবেন। সব কাজ বাড়ির মধ্যে থেকে হবে না, মাস্ক পরবেন, কারণ এটা বোঝা যায় না যে কার হয়েছে কার হয়নি। করোনা টাইপেরই ব্যাপারটা অনেকটা, এটা ড্রপলেট দিয়েই ছড়ায়, বাদুড়ের ড্রপলেটস থেকে কিন্তু ফলে আসে, আর সেই ফল মানুষ খেলে মানুষের হয়ে যায়। আর সেই মানুষ যদি হাঁচি কাশি বা কোনো রকম তারও কোনো রকম ড্রপলেট হয়, তাহলে অন্য মানুষের হয়ে যায়। অন্য মানুষের সামনে গেলে পরে, যে কোনো মানুষের সামনে গেলে পরেই চোখেও একটা সানগ্লাস পরবেন বাইরে গেলে পরে, যেখানে সম্ভব, রাত্রেবেলা সম্ভব নয়। কারণ হচ্ছে ওই যে বললাম, ড্রপলেট চোখে যদি পড়ে, ছিটে কারো থুতু যদি পড়ে, সেই ইনফেক্টেড লোকটার, আক্রান্ত লোকের যদি চোখে থুতু পড়ে এসে, তাহলে সেখান থেকেও হওয়ার চান্স আছে, এরকমই জানা যাচ্ছে। এইবারে আসি যে কতদিন এটা থাকবে। সাধারণত আমি আগেরবার দেখেছি শীতের টাইমটাতেই থাকে, কারণ প্রতিবারই বলা হয় ওই জন্য খেজুর রস খাবেন না। তবে আমি সম্ভবত বাংলাদেশের একটা ভিডিও দেখছিলাম, যেটাতে খেজুর রস একজন মানে কালেক্ট করছে, একটা বাক্সও একদম তার মধ্যে পাইপ দিয়ে ঢুকে যাচ্ছে, আর বাক্সতে তালা মারা রেখে দিয়েছে। তো ওখানে কোনোভাবেই বাদুড় বা কোনো বড় প্রাণী ঢুকতে পারবে না। হয়তো এটা একটা সলিউশন হতেও পারে।